ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের ভূমধ্যসাগর সংলগ্ন ইসরায়েলের হাইফা বন্দরে দুটি যৌথ অভিযান চালিয়েছে। এই অভিযানে বেশ কিছু ড্রোন ব্যবহার করেছে তারা। গাজার রাফা শহরে সাম্প্রতিক ইসরায়েলি গণহত্যার জবাবে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। গাজা ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। রণাঙ্গনে ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের ঐক্য ও সমন্বয়ে এমন হামলা এই প্রথম, যা ভাবিয়ে তুলেছে ইসরায়েলকে। ফিলিস্তিনের সঙ্গে ইরাক ও ইয়েমেনের অভিন্ন স্থলসীমানা না থাকায় অপ্রচলিত ও গেরিলা যুদ্ধে নানা কৌশলে ইসরায়েল ও তার মিত্রদের উপর হামলা অব্যাহত রেখেছে এই দুটি দেশের যোদ্ধারা। তবে বসে নেই ইসরায়েল ও তার মিত্ররা। গেল কয়েকদিনে ইয়েমেনে বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে তাতে যেন আরও জ্বলে উঠেছে প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলগামী জাহাজগুলোর জন্য বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ায় আফ্রিকার উপকূলীয় অঞ্চল ঘুরে ইসরায়েলে মালামাল যেতে সময় লাগছে 5 সপ্তাহ বেশি, আর 3% বাড়তি মূল্যে, যা প্রায় $300 কোটি সমান বাড়তি যাতায়াত খরচ দিতে হচ্ছে। আর ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিনে আগ্রাসন শুরুর পর তারা ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে এ পর্যন্ত 100-র বেশি অভিযান চালিয়েছে। এসব অভিযানে তারা ব্যবহার করেছে 400 কিলোমিটার পাল্লার নানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হাইফা বন্দরে ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সম্মিলিত হামলা গাজায় রাফা যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।